নূর ভাই বিষয়টি খুব সিরিয়াসভাবে নেয় এবং মোটামুটি 48 ঘন্টার মধ্যেই আমরা কনফার্মেশন পাই যে লাশ বাংলাদেশে আসতেছে, প্রবাসীর লাশ। হবে না যে আদায় করে নিয়ে আসা, আমাদের সহযোগিতা করতেছে ভিপি নূর মহোদয় ভাই। হ্যাঁ, আজকে আপনারা নিশ্চিন্তে থাকেন আর ওনার জন্য দোয়া করেন, আর তো কিছু করার নাই। ওই সাইডে থাকা টাকা নিচে এই সাইডে করে বসে হিসাব নিকাশ করে আমরা এটা ফিনিশিং দেওয়ার পরে পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব। নামাজ যার চিন্তা আছে অটোমেটিক সব আমলগুলো আল্লাহ পাক খারাপ অবস্থা দোয়াত আব্বাসগুলা দোয়াত আমলগুলো আল্লাহ পাক। এই মর্মান্তিক মৃত্যুর কারণে আমরা আজকে এতগুলো মানুষ উপস্থিত হয়েছি, যে যেখানে শুনেছি আমরা আতঙ্কিত হয়েছি। কিছু নয়, গরু ছাগল না, এটা তো মানুষই না, মানুষের মতো মানুষ করতে পারে। মানুষ তো সবাই, কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের শঙ্করপুর গ্রামে সৌদি প্রবাসী রায়হান হোসেন আত্মহত্যা করে এমন একটি তথ্য আমি পাই এবং তার পরিবারের সাথে দেখা করি। পরবর্তীতে পরিবারের দুরবস্থা দেখে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মোটামুটি 20 দিন পরে আমার সাথে পরিবারের যোগাযোগ হইলেও নূর ভাই বিষয়টি খুব সিরিয়াসভাবে নেয় এবং মোটামুটি 48 ঘন্টার মধ্যেই আমরা কনফার্মেশন পাই যে লাশ বাংলাদেশে আসতেছে, প্রবাসীর লাশ। এবং এরই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশটি বুঝে পাই এবং পরিবারের কাছে হস্তান্তর শেষে আজকে তার দাফন কাফন শেষ হলো এবং ওএস অনার্স কল্যাণ বোর্ড থেকে এই পরিবারকে লাশবাহী ফ্রিজিং গাড়ি ফ্রিতেই এবং 35,000 টাকা সহ আরও যে কম্পনসেশন বা সরকারি যে সুযোগ সুবিধার পাওয়ার কথাগুলো আছে সেগুলো রক্ষা করা হবে এমন প্রতিশ্রুতিও প্রতিমন্ত্রী মহোদয় দিয়েছেন। সকলের প্রচেষ্টায় আমরা অন্তত তার জন্মস্থানে এসে আমরা লাশটি দাফন করতে পেরেছি আপনাদের দোয়ায় এবং সকলের সহযোগিতায়। আমি একটা অসহায় পরিবার, এই পরিবারে আমার এই ছেলেটাকে আনার মতন আমার যে 10টা টাকা আমি খরচ কর্ম এরকম কোনো পরিবেশ আমার ছিল না। সে সর্বক্ষণ সহযোগিতা করে আমার পাশে থাকিছে, এটাই আমার হাজার হাজার শুকুর এবং তার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তবে আমাদের কাছে যখন যোগাযোগ করেছে যে লাশটা পড়ে আছে দেশে আনার জন্য, আমাদের সামর্থ্য অনুযায়ী সরকারের জায়গা থেকে আমরা লাশটা দেশে আনার ব্যবস্থা করেছি এবং আপনাদের মাধ্যমে যারা উপস্থিত আছেন তাদেরকেও জাস্ট দুটো কথা স্মরণ করিয়ে দেওয়া। যে প্রথম হচ্ছে যে দেশের বাইরে যারা যাচ্ছেন বিভিন্ন কাজে, দয়া করে কোন কোম্পানি কি কাজে আপনাদেরকে দিচ্ছে সেটা একটু জেনে যাবেন এবং তারা অরিজিনালি আরো লোক নিয়েছে কিনা কিংবা তারা কাজ দিতে পারবে কিনা এগুলো একটু জেনে নেবেন, কারণ অনেকে নানান ভাবে দেখা যায় প্রতারিত হয়। যদিও প্রতারিত হওয়ার পরে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।